আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা মরিশাস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন অনেক বাংলাদেশি ভাই আছেন যারা মরিশাস দেশটিতে কিন্তু যেতে চান। তো এর ভিতরে বেশ কিছু বিষয়গুলো আসলে অনেকের কিন্তু আসলে জানার থাকা উচিত। তার ভিতরে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে থাকেন বা অনেকেই জানতে চান যে কী কাজে দক্ষতা ভালো হলে মূলত মরিশাস গিয়ে ভালো ইনকাম করা যায়। তো কথা হচ্ছে মরিশাসের কাজ কিন্তু আসলে বিভিন্ন টাইপের কাজ পাওয়া যায়। তো আপনার বাংলাদেশ থেকে আপনি যদি একজন কাজ জানা শ্রমিক, দক্ষতা সম্পূর্ণ শ্রমিক হয়ে যদি বাংলাদেশ থেকে আপনি মরিশাস দেশটিতে যান, তো এক্ষেত্রে কিন্তু মরিশাস দেশটিতে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি কিন্তু আপনি মান্থলি পেতে পারেন। তো তার ভিতরে বেশ কিছু কাজ আমি আজকে উল্লেখ করবো আপনাদের সামনে। অবশ্যই এই কাজগুলো যদি আপনি জেনে বাংলাদেশ থেকে মরিশাস দেশটিতে যেতে পারেন, ক্ষেত্রে কিন্তু আপনি মরিশাস দেশটিতে গিয়ে কিন্তু ভালো স্যালারি কিন্তু সেখান থেকে তুলতে পারবেন। এর ভিতরে বেশ কিছু কাজই আছে। তার ভিতরে ধরুন হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জানেন মূলত তারা কিন্তু সেখানে ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু মান্থলি তুলতে পারেন। তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর শুধুমাত্র আপনার যে রাজমিস্ত্রি কাজ তাও কিন্তু না, আপনার টাইলস মিস্ত্রি আছে, ইলেকট্রিশিয়ান আছেন, প্লাম্বারের কাজ জানেন, তারপর স্টিল ফিক্সার, কার্পেন্টার, পেইন্টার, বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। তো এই কাজগুলোতে আপনি গেলে কিন্তু বাংলাদেশ থেকে ভালো অ্যামাউন্টের স্যালারি এই মরিশাস দেশটিতে কিন্তু তুলতে পারবেন। এছাড়া বিভিন্ন আপনার টাইপের ফ্যাক্টরি আছে, যেমনটা আপনার হচ্ছে রুটি ফ্যাক্টরি। রুটি ফ্যাক্টরিতে কিন্তু স্যালারি ভালো, হ্যাঁ, অনেকে হয়তো জানেন, আবার অনেকে কিন্তু জানেন না। তবে কথা হচ্ছে আবার গার্মেন্টসের কাজও কিন্তু যেতে পারেন। তবে গার্মেন্টসের যদি আপনি দক্ষ শ্রমিক হয়ে থাকেন, এক্ষেত্রে স্যালারি কিন্তু আপনি ভালো পেতে পারেন। তবে যদি সাধারণ শ্রমিক হন, তো এক্ষেত্রে কিন্তু স্যালারি কম হয়ে থাকে আপনার মরিশাসে, ঠিক আছে? এরপরে আপনি হোটেলের কাজে যেতে পারেন, আপনি রেস্টুরেন্টের কাজে কিন্তু যেতে পারেন। সেখানে ভালো কিন্তু একটা অ্যামাউন্টের স্যালারি মান্থলি কিন্তু তুলতে পারবেন। তবে সব থেকে বেশি ভালো হবে আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, বিশেষ করে টাইলসের কাজ, প্লাম্বারের কাজ, হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ, এই কাজগুলো যদি আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে যদি বাংলাদেশ থেকে যান একজন দক্ষ শ্রমিক বা স্কিল ওয়ার্কার হিসেবে, তাহলে কিন্তু আপনি মরিশাস দেশটিতে ভালো স্যালারি কিন্তু আপনি মান্থলি তুলতে পারবেন। তো কথা হচ্ছে অনেকেই কিন্তু জানতে চান যে বর্তমানে এখন ভিসা কি খোলা আছে নাকি বন্ধ আছে, বা খুলেছে কিনা বা কবে খুলতে পারে। তো এই ধরনের আপডেট এখন পর্যন্ত কিন্তু দেয়নি। বর্তমানে এখন পর্যন্ত মরিশাসের ভিসা কিন্তু খোলেনি বা এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু নেয়নি আপনার মরিশাস গভর্নমেন্ট। তো দেখা যাক, আপনারা একটুখানি ধৈর্য ধরুন। তো ধৈর্য তো অনেক দিন ধরলেন, আর কিছুদিন ধৈর্য ধরে দেখুন, হয়তো ইনশাল্লাহ ভালো কিছু আমাদের সামনে আসতে পারে এই মরিশাস বিষয়ে, ঠিক আছে? তো তারপর আমরা চেষ্টা করব মরিশাস সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে মরিশাস সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলোই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও পরবর্তীতে অন্য কোনো ভিসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।